আজ 25শে বৈশাখ। বছর শুরুর প্রথম দিকে এই 25 তারিখ আমাদের কাছে, বাঙালি তথা সারা ভারতবাসীর কাছে এক বিশেষ দিন। কেন বিশেষ দিন তার নতুন করে বলে দেবার দরকার পড়ে না। সারা পৃথিবীর প্রতিটা প্রান্তিক মানুষও জানেন আজ জন্মদিন আমাদের চিরচেনা চিরপরিচিত কবিগুরু সেই রবীন্দ্রনাথ ঠাকুরের। তাঁর জন্মদিনে এক বিনীত শ্রদ্ধার্ঘ্য রবীন্দ্রনাথের প্রতি লেখক সুকান্ত ভট্টাচার্য। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনো স্বগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে। তবুও ক্ষুধিত দিন ক্রমশ সাম্রাজ্য করে তোলে, গোপনে লাঞ্ছিত হই হানাদারি মৃত্যুর কবলে। যদিও রক্তাক্ত দিন তবু দৃপ্ত তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে। তবু নিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস। আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি, মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি। আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়, আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়। আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে, আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে। তাই আজ আমারও বিশ্বাস শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। কিশোর কবি, সংগ্রামী কবি সুকান্ত ভট্টাচার্য সঠিকভাবেই রবীন্দ্রনাথ ঠাকুরের মূল্যায়ন করতে পেরেছিলেন। সত্যিই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। আজকের সমাজেও এই একই প্রেক্ষাপট। আজকের সময়েও আমাদের অনেককে ক্ষুধিত থাকতে হয়। আজকের সমাজেও আমাদের দুহাতে নিষ্ঠুর শৃঙ্খল, আজকের দিনেও নিষ্ঠুর রক্তপাত। তাই কবিগুরু, আপনার জন্মদিনে, আপনার আবির্ভাবের সময়ে আবার নতুন করে আপনার সৃষ্টিকে আমার মনের দিকে দিকে সাজিয়ে নিচ্ছি, যাতে এই সময়ে সংগ্রামে নিজেকে সামিল করতে পারি। কবিগুরুর জন্মদিনে আমার পক্ষ থেকে তাঁর প্রতি আবার সশ্রদ্ধ প্রণাম। ধন্যবাদ।